আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি শিখাবো শতকরা থেকে ভগ্নাংশ ও দশমিকের প্রকাশ। তো আমাদের এখানে কিছু দেওয়া আছে, যেমন 60%, 34%, 89%, 125%। এই পার্সেন্ট এগুলো আমাদের শতকরা। এখন আমরা শতকরা থেকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব। তো ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা জানি যে ভগ্নাংশে দুটি অংশ থাকে, নিচের অংশ হলো হর, উপরের অংশ হলো লব। তো আমরা প্রথমে 60, এটা আমাদের লব, বসে ফেলবো 60। আমাদের পার্সেন্ট, আমরা জানি যে পার্সেন্ট মানে হলো 100, তো আমরা এখানে 100 বসে ফেলবো। সেম ভাবে আবার আমরা 34 আগে বসে নিব, এরপর পার্সেন্টের জন্য 100 বসে নিব। আবার সেম ভাবে 89 বসে নিব, আবার পার্সেন্টের জন্য 100 বসে ফেলবো। সেম ভাবে আবার আমরা 125 বসে ফেলবো, পার্সেন্টের জন্য 100 বসে নিব। এভাবে আমরা শতকরা থেকে ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এরপর আমরা ভগ্নাংশগুলোকে এখন দশমিকে রূপান্তর করব। যেমন এখানে আমরা, নিচেরটা হলো আমাদের হর, উপরেরটা হলো লব। এই হর এবং লবের মধ্যে আগে আমরা দেখতে হবে কাটাকাটি যায় কিনা। কাটাকাটি গেলে আমরা কেটে নিব। যেমন এটাকে আমরা যে 10 দিয়ে কেটে নিব, 6 × 10 = 60। আবার সেম ভাবে 10 দিয়ে আমরা 100 কে কেটে নিব, যেমন 10 × 10 = 100। তো আমাদের এখানে হলো নিচে 10, উপরে 6। তো আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একের সাথে যতগুলো শূন্য থাকবে আমরা ততবার আগে দশমিক দিব। যেমন এখানে একের সাথে যদি একটা শূন্য হয়, তো আমরা একটা শূন্য হলে এক সংখ্যা আগে দশমিক দিব। তো এক সংখ্যা আমাদের কোনটা হবে? উপরেরটা। তো উপরেরটা আমরা 6, 6-এর এক সংখ্যা যেমন শূন্য একটা আছে, তো এক সংখ্যা আগে দশমিক দিব। এই দশমিক দিলে এরপর আমরা নিচ থেকে একটা শূন্য বসে ফেলবো। আমরা নিচ থেকে একটা শূন্য বসে নিলাম। এভাবে আমরা আরেকটি নিয়ম, যেমন আরেকটা করে দেখাতে পারি, যেমন উদাহরণের মাধ্যমে, যে এখানে যদি একের সাথে দুইটা শূন্য থাকতো, উপরে যদি 6 থাকে, তখন আমরা দুই সংখ্যা আগে দশমিক দিব। এক সংখ্যা তো আমরা প্রথমে 6 বসাই নিব, বসানোর পর আরেক সংখ্যা করতে হলে আমরা একটা শূন্য বসাই নিব, তখন আমাদের দুই সংখ্যা হয়ে যাবে। তো দুই সংখ্যা আগে দশমিক আমরা বসাই নিব, সেই দশমিকের আগে আমরা একটা নিচ থেকে শূন্য বসাই নিব। এভাবে আমরা যদি 3 সংখ্যা হয়, একের সাথে যদি 3 সংখ্যা হয়, তাহলে আমরা উপরে যদি 6 হয়, তাহলে আমরা 3 সংখ্যা আগে দশমিক বসাবো। তো আমরা 6 আগে বসাই নিব। এরপর 3 সংখ্যা করতে হলে দুইটি শূন্য বসাবো, তারপর একটা দশমিক বসাবো। বসানোর পর আমরা দশমিকের আগে নিচ থেকে একটা শূন্য বসাবো। এভাবে আমরা একের সাথে যতগুলো শূন্য থাকবে ততগুলো আগে আমরা দশমিক বসাবো। শুধুমাত্র একের ক্ষেত্রে হবে, অন্য সংখ্যার ক্ষেত্রে শূন্য থাকলে আমাদের এই নিয়মে ভাগ হবে না। তো আমরা শুধু একের ক্ষেত্রে এভাবে আমরা ভাগ করতে পারি। একের ক্ষেত্রে এভাবে আমরা যতগুলো শূন্য থাকবে ততগুলো আগে দশমিক বসাবো। এর বাকি অঙ্কগুলো তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।